প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে নবম অধ্যায় নাটিকা জাগো সুন্দর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নাটিকা জাগো সুন্দর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। প্রথম প্রশ্ন, কঙ্কন স্বপ্নে কি দেখেছিল ব্যাখ্যা করো। জাগো সুন্দর নাটিকায় কঙ্কন একটি বিস্ময়কর স্বপ্ন দেখে। সেখানে সে ও তার বন্ধুরা কল্পনার ডাড়ায় চড়ে পৌঁছে যায় অনন্য জগতে। শুরুতে দেখা যায় কঙ্কন ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল, যদি সে এক নিমিষেই চাঁদের দেশে উড়ে যেতে পারত কতই না মজা হতো। তার মনে হয়েছিল তার মনের মধ্যে একজন ডানাওয়ালা পড়িয়াছে যে তাকে নিয়ে যেতে পারে ইচ্ছে মতো জায়গায়। কল্পনায় পরী পরিণত হয় কল্পনা দি নামে চরিত্রে, যে তাদের একটি ফুলের রথে চড়িয়ে নিয়ে যায় সাগরের তলদেশে। তারা রকেটে চেপে চাঁদ ও মঙ্গল জয়ের কথাও ভাববে। এছাড়া স্বপ্নের জগতে কঙ্কন নিজেকে দেখে একজন সিন্ধুপতি হিসাবে যে 7 সাগরের রাজা হবে এবং পৃথিবীর জলপথ শাসন করবে। এই স্বপ্নে সে শুধু মজা বা অলৌকিক জগৎ ঘুরে বেড়ানোর কথা ভাবে না, বরং নিজের ভবিষ্যৎ ও কর্মজীবনের এক রূপরেখাও কল্পনা করে। 2 নম্বর প্রশ্ন, ওঙ্কার ভয় পেলে কি করে এবং কেন করে ব্যাখ্যা করো। জাগো সুন্দর নাটিকার একটি আকর্ষণীয় চরিত্র হল ওঙ্কার, যার ভয়ের প্রকাশভঙ্গি অন্যদের চেয়ে মজাদার এবং আলাদা এবং মজাদার। ওঙ্কার ভয় পেলে সাধারণ মানুষের মতো আতঙ্কে চিৎকার করে না বা দৌড়ে পালায় না, বরং সে চোখ বুজে বসে থাকে কিংবা প্রাণপণে গলা ছেড়ে গান গায়। এক অভিনব আত্মরক্ষা পদ্ধতি সে শিখেছে গ্রামের ভেড়াদের কাছ থেকে। সে জানায় গায়ে একপাল ভেড়ার মাঝে নেকড়ে বাঘ ঢুকে পড়েছিল। তখন ভেড়াগুলি ভয়ে একত্রিত হয়ে চোখ বুজে মাথা ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। সেই দৃশ্য দেখে ওঙ্কারও ভেবে নিয়েছে, যদি চোখ বন্ধ করলেই বুঝি বিপদ দূরে সরে যায়। যদি বাস্তবে নেকড়ে বাঘ ভেড়াদের এক এক করে ধরে নিয়ে গিয়েছিল, তবুও ভয় পেলে চোখ বন্ধ করাটা ওঙ্কারের অভ্যাসে পরিণত হয়েছে। এটি একদিকে যেমন হাস্যকর, অন্যদিকে তেমনি শিশুদের সরল মানসিকতার প্রতিফলন। তৃতীয় প্রশ্ন, ওঙ্কার কেন ন্যাড়ার নাম চাকাম ফুসফুস রেখেছে, ব্যাখ্যা করো। ফুসফুস শব্দটি ন্যাড়ার শ্বাসকষ্টের প্রতীক হিসাবে এসেছে, আর চাকাম শব্দটি এসেছে তার অদ্ভুত মুখের আওয়াজ থেকে। জাগো সুন্দর নাটিকায় ওঙ্কার তার সঙ্গীরা ন্যাড়ার নাম রেখেছে চাকাম ফুসফুস, কারণ ন্যাড়ার স্বভাবজাত ভাবে অত্যন্ত ভীতু এবং তার শরীরের প্রতিক্রিয়া অত্যন্ত অদ্ভুত ও হাস্যকর। ভয়ের সামান্য ইঙ্গিত পেলেই ন্যাড়ার ফুসফুস চুপসে যায়, বুকের ভেতর গর্ত হয়ে যায়, আর মুখ শুকিয়ে গিয়ে সে এমনভাবে শব্দ করতে থাকে যেন তার মুখ দিয়ে চাকাম চুকুম শব্দ বেরোচ্ছে। এই হাস্যকর এবং ভীতসন্ত্রস্ত অবস্থার কারণে ওঙ্কার রসিকতা করে তার নামকরণ করেছে চাকাম ফুসফুস। নামটির মধ্যে যেমন আছে ব্যঙ্গ, তেমনি আছে স্নেহ ও বন্ধুত্বপূর্ণ কৌতুক। এটি কিশোরদের সরল মন এবং হাস্যরসের বহিঃপ্রকাশ। ফলে এই নামকরণে নাটকদের চরিত্রের স্বতঃস্ফূর্ততা এবং শিশুসুলভ কল্পনার প্রতিফলন ঘটায়, যা নাটকটিকে আরো প্রাণবন্ত করে তোলে। 4 নম্বর প্রশ্ন, ছুলেই পাথর হয়ে যাবি, ব্যাখ্যা করো। ছুলেই পাথর হয়ে যাবে উক্তিটি নাটিকার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে কামালের চরিত্রের মুখে উচ্চারিত হয়েছে, যখন তারা কল্পনার জগতে সাগরতলে পৌঁছে গেছে এবং সেখানে হীরা মানিক মুক্তোর আলোয় মুগ্ধ হয়ে গেছে। তখন কামাল কনকনকে সতর্ক করে দিয়ে বলে যে এই রত্নগুলো নাকি পরীদের হিকমত অর্থাৎ জাদু বলে ভরা, ছুলেই পাথর হয়ে যাবে। গ্রামের এক পুঁথি পাঠকের কথার সূত্র ধরে সে জানায় এই জাদুর স্পর্শ করলেই পাথর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উক্তিটির মাধ্যমে লোকবিশ্বাস, কুসংস্কার ও গ্রামীণ কল্পনা বিলাসের প্রতিফলন ঘটেছে, যা একদিকে যেমন মজার, অন্যদিকে শিশু মনে থাকা ভয়ের ছায়ার প্রকাশ করে। এটি নাটিকার কল্পনার রস
রহস্য ও রোমাঞ্চকে আরো গভীর করে তোলে এবং চরিত্রগুলোর সরলতা, বিশ্বাস ও অজ্ঞতার হাস্য রসাত্মক প্রকাশ ঘটায়। 5 নম্বর প্রশ্ন, হাফ প্যান্টের দুটো বুক পকেট করে দাও, তা বাবা শুনলেন না। ব্যাখ্যা করো। হাফ প্যান্টের দুটো বুক পকেট করে দাও, তা বাবা শুনলেন না বাক্যটি ওঙ্কার চরিত্রের সরলতা, শিশুসুলভ কৌতূহল ও মজার মনোভাবকে তুলে ধরে। সমুদ্রের তলদেশে হীরা মানিক দেখে সে এতটাই মুগ্ধ হয়ে পড়ে যে এগুলো কুড়িয়ে নিজের পকেটে রাখার জন্য সে আফসোস করে এবং হাফ প্যান্টে বুক পকেট নেই। ওঙ্কার এই সুযোগে যতটা সম্ভব হীরা মানিক কুড়িয়ে নিয়েছে এবং তার পকেটে ভরে যাচ্ছে দেখে সে মজা করে বলে, যদি তার হাফ প্যান্টে বুক পকেট থাকতো তাহলে আরো বেশি নিতে পারত। সে আরো বলে, সে অনেকবার বাবাকে বলেছে হাফ প্যান্টে দুটো বুক পকেট বানিয়ে দিতে, কিন্তু বাবা সেটা শোনেননি। এই উক্তির মাধ্যমে বোঝা যায় ওঙ্কার বাস্তব জীবনের ছোট ছোট চাহিদাকে কল্পনার জগতে টেনে এনেছে। একই সঙ্গে এতে প্রকাশ পায় তার চঞ্চল, মজার ও বাস্তবধর্মী ভাবনা চিন্তা, যে কল্পনার জগতে থাকলে সে বাস্তব জীবনের কথা ভুলে যায়। 6 নম্বর প্রশ্ন, কামাল কি হতে চায়? ব্যাখ্যা করো। জাগসুন্দর নাটিকায় কামাল একটি সাহসী ও কল্পনাপ্রবণ চরিত্র হিসেবে দেখা যায়। সে ভবিষ্যতে রাজা বা যোদ্ধা নয়, বরং একজন সফল সওদাগর হতে চায়। তার স্বপ্ন সে সাগর পাড়ি দেবে এবং 7 সাগরে ভাসবে তার সপ্ত মধুকর। সে চায় নিজের ঘাটের পণ্য নিয়ে সবার ঘাটে ব্যবসা করতে এবং সারা বিশ্বে বাণিজ্য করতে। কামালের কল্পনায় তার বজ্রাটি হবে ময়ূরপঙ্খী, যাতে লাল রং থাকে, লাল রঙের পাল থাকবে আর তার ঢেউয়ের দোলায় হেলে দুলে হাঁসের মতো চলবে। এই কথাগুলো কামালের সাহসী, উদ্যমী এবং জগৎজোড়া বিস্তৃত ভাবনার পরিচয় দেয়। সে চায় এক বিশ্ব মানব হতে, যিনি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজোড়া হাটে নিজের স্থান করে নিতে পারবেন। কামালের এই স্বপ্ন তার আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের প্রতি প্রত্যয়কে প্রতিফলিত করে, যা শিশুদের কল্পনার জগতে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে। এটি কিশোর মনে লুকিয়ে থাকা বৃহৎ স্বপ্নের রূপায়ণ। 7 নম্বর প্রশ্ন, বেনু কি হতে চায় এবং কেন? ব্যাখ্যা করো। জাগসুন্দর নাটিকায় বেনু একটি স্বপ্নবিলাসী, প্রকৃতিপ্রেমী ও চঞ্চলমতি শিশু। কল্পনায় যখন তাকে জিজ্ঞেস করা হয় চাঁদের দেশ পছন্দ করে কি না না মাটির পৃথিবী, বেনু নির্দ্বিধায় বলে সে মাটির পৃথিবীকে ভালোবাসে, কারণ এ পৃথিবী তার মায়ের মতো। এখান থেকে বোঝা যায় বেনুর হৃদয়ে পৃথিবীর প্রতি গভীর মমত্ববোধ ও আত্মিক টান রয়েছে। সে ভবিষ্যতে সকালবেলার পাখি হতে চায়, যে সবার আগে জেগে উঠে প্রকৃতিকে জাগায়, অন্যদের ঘুম ভাঙতে সাহায্য করে। তার কল্পনায় সে কুসুমবাগে ডাকে, সূর্য ওঠার আগে সে জেগে ওঠে, নদী, সাগর ও ঝর্ণার ডাক দিয়ে জাগায়। এই প্রতীকী ভাবনার মাধ্যমে বোঝা যায় বেনু আলো, জাগরণ এবং পরিবর্তনের দূত হতে চায়। চায় সকলের বার্তাবাহক হয়ে অলসতা, ঘুম আর অন্ধকার কাটিয়ে সমাজে নবজাগরণ ঘটাতে। এইভাবে বেনু তার স্বপ্নে শুধু নিজেকে নিয়ে নয়, পুরো পৃথিবীকে ঘিরে জাগিয়ে তোলার মধ্যে এক আনন্দ ও উদ্দেশ্য নিহিত। 8 নম্বর প্রশ্ন, ওঙ্কার রাজা না হয়ে রাখাল ছেলে হতে চায় কেন? ব্যাখ্যা করো। শুরুতে সে রাজা হওয়ার স্বপ্ন দেখলেও সমুদ্র তলদেশে ঘোরাফেরার অভিজ্ঞতা এবং বেনুর মাটির পৃথিবীর ভালোবাসা তাকে এক নতুন উপলব্ধি এনে দেয়। সে বুঝতে পারে পৃথিবীতে নানা যুদ্ধ, হানাহানি, দায়িত্ব বোঝা হয়ে যা রাজা হওয়ার স্বপ্নকে বাস্তবে অনেক কঠিন করে তোলে। রাজা হওয়া মানে শুধু ক্ষমতা নয়, বরং অনেক ঝক্কি ও দায়িত্ব বোঝা বহন করা। তাই সে সিদ্ধান্ত নেয় রাজা নয়, গায়ের একটি সরল সাদা রাখাল হবে। রাখাল ছেলের জীবন প্রকৃতির খুব কাছাকাছি। সে ধেনু চড়ায়, বটগাছের ছায়ায় বন্ধুদের সঙ্গে মেতে ওঠে, বেনু বাজায়, মাঠে খেলে, নদীর পাড় দিয়ে হেঁটে যায়। এমন এক শান্ত, নির্মল ও নিঃস্বার্থ জীবন। ওঙ্কারের এই পরিবর্তন প্রমাণ করে সে এখন বাহ্যিক আড়ম্বর নয়, আত্মিক শান্তি ও মাটির টানকে বেশি গুরুত্ব দিচ্ছে। তার মনে হয়েছে প্রকৃতির কোলে, মাটির কাছাকাছি থাকাটাই প্রকৃত আনন্দ এবং মানসিক পরিতৃপ্তি এনে দিতে পারে। এই ছিল নাটিকা জাগসুন্দর অধ্যায় থেকে 8টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।